দূর মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? এরোবে না, এরোবে না, মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো, কি করে ঢুকবো ঘরে? ইট কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। এত বড় মজা জাদু, এত বড় মজা, তিন মজা দেখাতে পারলে খাওয়াবো আস্ত গজা। সকাল বেলার চানে মজা, মজা ইলিশ মাছে, 3 নম্বর মজা কেমন ঝুলছে দেখো গাছে। এত বড় মজা জাদু, এত বড় মজা, এত বড়। এ বাস, আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিগুলোর আজ কি হলো রে? হ্যাঁ, সকালবেলাতেই সব গল্প শুনতে হাজির। কিরে? গল্প নয় গো গোপাল দাদু, এখন তো পাঠশালায় যেতে হবে সকলকে। তাই তো বটে। তবে সবাই এসে জুটলি কেন বল দেখি? কোনো শক্ত ধাঁধা ভাঙতে সমস্যা হয়েছে বুঝি? হ্যাঁ, সমস্যা আমাদের নয় গোপাল দাদু, ওই যে তোমার বন্ধু সমস্যার বোঝা মাথায় নিয়ে এসেছে। খুব বড় সমস্যা। সত্যিই ভারী কঠিন সমস্যা ভারমশাই, এমন সমস্যা কোনোদিন আসেনি। কি সমস্যা বলো দেখি বিজ্ঞানী মশাই? রাজসভায় তো আর যাবই, তখনই তো। তাহলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। এ সমস্যা তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। বিজ্ঞানী মশাইকে জিজ্ঞেস করো না। তাহলে বলে ফেলো সমস্যার কথা। সেটা আমরা জানি নাকি, শুধু জানি দেশের খুব বিপদ। সবাই জানলে চলবে নাকি? আয় গুলটে ন্যাপলা আয়, আমরা যাই, বিজ্ঞানী মশাই সব বুঝিয়ে বলবে। আসি গোপাল দাদু। দেশের বিপদ এবার সামলে দাও, না হলে আমাদের গল্পের আসুরি উঠে যাবে। বাচ্চাগুলোকে খুব করে বিপদের গল্প বলা হয়েছে না? হ্যাঁ, তুমি হলে মিটমিটে শয়তান। না ভারমশাই না, সত্যি বিপদ। আরে বাবা, কিসের বিপদ? মাথার উপর রাজা কৃষ্ণচন্দ্র, তিনি থাকতে আবার বিপদ কি? হ্যাঁ, বিপদ কি ওই ছেলের হাতের মোয়া বললেই চলে আসবে? তাই হয়েছে মশাই, কাল রাত্রে মুর্শিদাবাদ থেকে ল্যাংড়া হরকরা এসছিল। ল্যাংড়া হরকরা মানে ওই নবাব দরবার থেকে জরুরি তলব? তলব নয়, বর্গি আসবে, মহারাজ কৃষ্ণচন্দ্রকে চুরি করে নিয়ে যাবে। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হাহ, কার বুকে এত বড় পাটা যে মহারাজকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে যাবে? হাত দিয়ে চাঁদ পেড়ে নেবে? কে ষড়যন্ত্র করেছে জানি না, জানি না ভারমশাই, তবে ল্যাংড়া হরকরা তো বাজে খবর আনে না। ওই 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 যে শোনো, রাজপ্রাসাদ থেকে ঢেড়া দিতে বেরিয়ে পড়েছে। শোনো 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 শোনো, কেষ্টনগরবাসী সব মন দিয়ে শোনো। কৃষ্ণনগরের বুড়ো ছুঁড়ো বুড়ি বাচ্চা, অবধান করো, অজানা অচেনা কোনো লোক দেখলেই কোতোয়ালিতে খবর দাও। রাস্তা ফাস্তায় অলিগলি খুঁজছি খাপচায় নজর দাও। সাবধান সাবধান সাবধান, বর্গির ষড়যন্ত্র। শোনো শোনো শোনো। কি বুঝলে ভারমশাই? গুরুতর। আগে তো রাজা মশাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আমি আসছি বিজ্ঞানী মশাই।
একেবারে বুঝতে দেয়া চলবে না রাজা মশাই। তুমি থামো দেখি মন্ত্রী, কিন্তু সেনাপতিটা কোথায় গেল? যত সব অপদার্থ। আমি বলি কি মহারাজ, আজ রাজসভা থাক, এই ঘরের মধ্যেই না হয়। না না, সে হবে না। ঘরের মধ্যে আমি থাকবো না। এই সভায় না বসলে আমার হাই ওঠে। উঠুক না, উঠুক উঠুক, পাশে থাকবে দুটো বালিশ, দরকার হলে গড়িয়ে নেবেন। গড়িয়ে নেবেন? কি বুদ্ধি! গড়াতে গড়াতে রাজা গড়গড় করে নাক ডাকলে কি বলবে লোকে? হ্যাঁ, তা নয়, আসলে চপ! একটাও কথা নয়, চলো রাজসভায়। অমঙ্গল অমঙ্গল। না যাওয়াই ভালো, দিনকাল ভালো নয়। পেন নাম্বার মশাই, পেন নাম। খুব দেরি হয়ে গেল বুঝলেন। রাজা মশাই তো আজ ঘরেই আছেন, সভাতে আসেননি। ওই ল্যাংড়া হর করা যা ভয় ধরিয়েছে। ঘরে আছেন, রাজসভায় বসেননি? আশ্চর্য! দেখে আসি। কি বলছেন সেনাপতি মশাই? সভায় রাজা যাবে না? তাই তো শুনছি। ও ওই লিকপিকে মন্ত্রীটা একটা এই হেড়াল দেখিয়ে দিয়েছে বেটা, ঝাঁটা গোপের মন্ত্রী। আজ সভায় রাজা মশাই আসলে না হয় পেটের উপর ওই অস্ত্র ধরে ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে যেতাম। সর্দারকে এখন কি বলবো? হারা না ভাই, সুযোগ কি চলে গেছে। রাজাকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। কি সর্বনাশ! সেনাপতি মশাই ষড়যন্ত্র করছে রাজাকে চুরি করা। আরে কেউ তো বিশ্বাসই করবে না। কে কে ওখানে? কে 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 এখানে? কে? এই তো ডাল ভাঙা। কে? ও তাই বলো, বাদর ঢুকেছে বাগানে। তা বেশ। কাউকে পেলেন নাকি? না, বাদরের বাদামো, ভয় নেই। তাহলে তাহলে সর্দারকে কি বলবো সেনাপতি মশাই? বলবে আজ রাজামশাই ঘর থেকে বেরোয়নি, কাল বেরোবে। কি করে হবে? কি করে হবে? মন দিয়ে শোনো। প্রত্যেক দিন ভোরবেলা রাজামশাই আসেন আগানে, মানে বাগানে। যেই ফটকের সামনে যাবেন, একটা কম্বল চাপা দিয়ে ধা, বোঝা গেছে? চলো। খুব বুঝেছি। বেটা বিশ্বাসঘাতক, মাথা মোটা কোথাকার। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? মহারাজ, গোপাল ভাঁড় মশাই দেখা করতে এসেছেন। এসেছে? এতক্ষণে মনে পড়লো। মহারাজ, আপনার ঘরে তো ঢুকতেই দিচ্ছে না। রাজা মশাইকে এখন বিরক্ত করো না ভার মশাই। তুমি একটু থামো তো মাত্র। না না, বলুক মহারাজ, আপনার ভালোর জন্যই তো বলছেন উনি। কি জানি কে যে এমন ষড়যন্ত্র করছে। কে করছে তা তো বললে বিশ্বাসই করবেন না। কি ভাবছো গোপাল? আজ্ঞে মহারাজ, সেনাপতির মতন বীর হলে একাই আপনাকে অমাত্য মশাই বাঁচিয়ে দিত। অতটা গায়ের জোর তো নেই, সাহসও নেই। কে বলেছে তোমাকে যে আমার সাহস নেই? আছে সাহস, নিশ্চয়ই আছে। প্রমাণ দিতে হবে। কি করতে হবে? কাল খুব ভোরবেলা রাজামশাইয়ের চাদরটা গায়ে চাপিয়ে পাগড়ি মাথায় বাগানে ফটকে যেতে পারবেন? কেন পারবো না? অত সাহস হবে না। কি আশ্চর্য! হ্যাঁ, আমি পারবো 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 পারবো, ব্যাস। ধ্যাৎ কলা,
একেবারে ভয় পাইয়ে দিয়েছিলি, একদম বাদর। ওই তো যাচ্ছেন রাজামশাই। অদ্ভুত কথা, আশ্চর্য ব্যাপার। অমাত্যমশাই বাগানে বেড়াতে গেল আর কর্পূরের মতো উবে গেল। মন্ত্রী, একদম ভাববেন না মহারাজ, সেনাপতি নিজে গেছে তদন্তে। মালিকই বলছে দেখেছে অমাত্যকে। আমি তো বেলায় এসেছি মহারাজ, কাউকেই দেখিনি। আহা, এবার এবার কি করে মুখ দেখাবো আমি বলো তো? গোপালের কথায় সাহসের প্রমাণ দিতে গিয়ে অমাত্যটা যে বেঘরে মরল। মরলেই হলো নাকি? অমাত্য মশাইকে রাজা মনে করে ধরে নিয়ে গেছে মহারাজ। ওকে নিয়ে কি করবে? আপনার পাগড়ি আর চাদরটা পরায় ভেবেছে রাজা কৃষ্ণচন্দ্র তুমি জানতে এসব হবে? গুরুদেবের দয়ায় আঁচ পেয়েছিলাম মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? হ্যাঁ, শ্রী শ্রী 108 বাবা কেবলানন্দ জিউ বাবা। ওই তো সেনাপতি মশাই এসে গেছেন। চুপ করে কেন সেনাপতি? আরে আরে তদন্তের কি হলো? অমাত্যটার হদিশ পেলে? ও এ যাবো রাজামশাই, মনে হচ্ছে বাঁদরে তুলে নিয়ে গেছে। ভয় বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দুটো বাদরেই বোধহয় তুলে নিয়ে গেছে অমাত্যটাকে। দুটো বাঁদর কি করে জানলেন হাড় মশাই? গুরুর দয়ায় সেনাপতি। একটা বাদর কখনো পারে অমাত্য মশাইকে চাগাতে? অত কথা জানতে চাই না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগে অমাত্যটাকে হাজির করাতেই হবে, নইলে কিন্তু সেনাপতির চাকরির দফা রফা। ব্যাস। আর অমাত্য মশাইকেও দেখুন, রাজা মশাইয়ের পাগড়ি তেনার চাদর পরে তুই এলি কেন? এ কি আর এসেছে, গোপাল ভাঁড় লোভ দেখিয়েছে। তবে তবে আমি আমি ঠিক উদ্ধার করে আনবো ওই 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 অমাত্য মশাইকে। এরম ঘটলে তো বাগানে আসাই ছেড়ে দিতে হয়। হারবে কেন? তবে হ্যাঁ, সন্ধ্যের পর আর কেউ বাগানে যাবে না। টুত বেরোচ্ছে বোধ হয়। বেরোতে পারে, যাই তদন্ত করে আসি। তোমরা দেখো সব, আমি একটু ঘুরে আসি। দুর্মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? বেরোবে না, বেরোবে না। মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো। কি করে ঢুকবো ঘরে? ইট কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। বোঝা গেল? হ্যাঁ, এই ছেনিটা দিয়ে পাথরের দেয়ালে ঘষবো আর জল দেবো আর ঘষবো। বুঝেছি। আজ রাতে রাজার ঘরে শীত দেব, ব্যাস। তারপর রাজা মশাইকে নিয়ে দাঁ, খেল খতম। মন্ত্রী, এবার এবার সবাইকে নিয়ে যাও তো।
ভীষণ হাই উঠছে। আমি কাউকে আর ঘরে ঢুকতে দেব না মহারাজ, আপনি একটু গড়িয়ে নিন। কিন্তু আমায় একটু কথা বলতে হবে মন্ত্রী মশাই। এই দেখো, কেউ থাকবে না এ ঘরে। তাই তো বলছি সবাই বেরিয়ে যান, আমি খালি রাজা মশাইকে একটা মন্তর শিখিয়েই চলে যাব। মন্তর? মন্তর, বেরোন না সব। মহারাজ, সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখেছিলাম একটা ষাঁড় মাটিতে খুর ঘষছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। শ্রী শ্রী 108 বাবা আমার গুরুদেব দয়া করে একটা মন্তর দিলেন। খুরং ঘর্ষং, খুরং ঘর্ষং, ছিরিক ছিরিক পানি, মারবো চড় গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। এটা মন্তর? মন্তর মহারাজ, চিৎকার করে রাত্রির বেলা খালি বলবেন, বিপদ কেটে যাবে মহারাজ, অমাত্য মশাই ফিরে আসবেন, আমি আসি মহারাজ। আপনি চিৎকার করে বলুন শুধু। কি মন্তর রে বাবা? খুরং ঘর্ষং, খুরং ঘর্ষং, ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। খুরং ঘর্ষং, খুরং ঘর্ষং, ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। হলো কি? তাড়াতাড়ি হাত চালাও। ওই এষ্টচন্দ্রের দফা রফা করবো আজ। আমাকে জলহস্তি বলে, আঁখা মোটা বলে। বলবেই তো, রাজা মশাই সব জানতে পেরে গেছেন। মরলাম আমরা। হ্যাঁ, আনতে পেরে গেছেন? কিভাবে জানলো? তা জানি না, কি বলছেন রাজামশাই শুনুন এসে। খুরং ঘর্ষং, খুরং ঘর্ষং, ছিড়িক ছিড়িক পানি, মারবো চর গলাখানা টানি। গলা কি করে জানলো? খুরং ঘর্ষং মানে খুর ঘষে শীত কাটছি, খুর ঘষে। ছিড়িক ছিড়িক পানি মানে ছটছট করে জল দিচ্ছি। গলাটা টেনে এবার চর মারবে। তারপরে পাটো, তারপর বাবা তাড়াতাড়ি রাজার পায়ে পড়তে হবে, ভুল হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়। মহারাজ রক্ষা করুন, মহারাজ 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 রক্ষা করুন, ভুল হয়ে গেছে। কি হলো সেনাপতি? আপনি সব জেনে গেছেন, বুঝেছি। তাই ওই খুরং ঘর্ষং, খুরং ঘর্ষং খুর দিয়ে শীত কাটছিলাম। রাজামশাই চিরিক চিরিক করে জল দিচ্ছিলাম রাজামশাই। আপনাকে ধরে নিয়ে গিয়ে বর্গীদের কাছে চল মারুন না, আর করব না। ভাঁড় মশাই তাহলে সব জানতে পেরেছিল। আজ আর বলতে আমার কোনো লজ্জা নেই। এই গোপাল ভাঁড় শুধু সবার ভাঁড় নয়, সে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রজা, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রাণ রক্ষা করে সে আমার শ্রেষ্ঠ আত্মীয়। এসো গোপাল, এসো এসো।